নমস্কার বন্ধুরা, পিউ সুমন কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা চটপটা রেসিপি। এটা চাইলে তোমরা ভাতের সাথেও খেতে পারো, আবার রুটির সাথেও খেতে পারো। দেখো আজকে আমি কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি আলু ডিমের ভুজিয়া। আলু ডিমের ভুজিয়া বানাতে আমাদের লাগছে আলু, আর লাগছে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই নিয়ে নিয়েছি। এবার আমি কি করে বানাচ্ছি দেখো। তো বন্ধুরা, আমি এবার আলুগুলোকে ছুলে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আলু ভাজার মতো করে কাটবো। এই তুই পেঁয়াজটা ছুলতে থাক। হ্যাঁ দেখো বন্ধুরা, আমার মেয়ে পেঁয়াজ ছুলছে বসে, আর তুমি আলু ছুলছো। হ্যাঁ, ও পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে আমার যাতে তাড়াতাড়ি হয়। আমরা এখন রেগুলার ঠিক মতন ভিডিও করতে পারছি না বন্ধুরা। তোমার দাদার শরীরটা ভালো না, তাই রোজ ভিডিও বানানো হচ্ছে না আমাদের। আর আমাদের কষ্ট করতে হচ্ছে আর দেখানো হচ্ছে। তোমরা আমাদের ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে জানো। আমার একটা নতুন ভিডিও দেখছো, এখনো দেখছো। চলো তো বন্ধুরা, আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। চাইলে তোমরা সাদা তেলও দিতে পারো। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আমি আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, যে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। তো বন্ধুরা, আমি এরকমভাবে আলুগুলোকে একটু আধ ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, পরিমাণ মতন নুন, আর দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, আমি এবার এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো দেওয়ার পরে আমি আবার আরেকটু ভালো করে ভেজে নেবো এগুলো। আলুগুলোকে, সবগুলোকে, আলু, পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা সব দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আলুগুলোকে আমি ভেজে নিয়েছি ভালো করে। এইবারে আলুগুলোকে আমি একটু সাইড সাইড করে দেবো। তো বন্ধুরা, আলুগুলোকে আমি এরকম সাইডে করে নিয়েছি। নেওয়ার পরে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিম। এই যে আমি ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা, আমার এখানে আলুর পরিমাণটা কম, তাই জন্য আমি ডিমও দুটোই দিলাম। তোমাদের পরিমাণ মতন তোমরা আলু আর পরিমাণ মতন ডিম দেবে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে ডিমটাকে ভেজে নিচ্ছি আলুর সাথে। এবার মাখিয়ে দেবো ডিমগুলোকে, আলুর সাথে ভালো করে মাখিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি এই যে ডিম আলু সব ভালো করে ভেজে নেবো এবার। তো আমার ডিম আলুগুলোকে, এই যে আমি যে ডিম আলুটা বললাম ভাজবো, এরকম উল্টে পাল্টে ভাজবো। আমি একবারেই দিয়ে রাখবো না, উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেবো। এই দেখো, আমি দেখেছি উল্টে পাল্টে আমি কিরকম করে ভেজে নিচ্ছি। যেগুলো অনেকটা দলা পাকানো রয়েছে, ডিমের সাথে কোট হয়ে দলা হয়ে গেছে, সেগুলোকেও ছাড়িয়ে দিচ্ছি যাতে ভাজাটা ভালো মতন হয়, কাঁচাও না থাকে বা আঁশটা কোনো গন্ধও না আসে। রোজই একরকম স্বাদের ডিম না খেয়ে বন্ধুরা, ডিমের রান্না রোজ একরকমভাবে না করে তোমরা চাইলে এরকম ঘুরিয়ে ফিরিয়েও করতে পারো। এই রেসিপিটা তোমরা বাচ্চাদের যখন স্কুলে টিফিন দিচ্ছ না, টিফিনের সাথেও তোমরা এটা দিতে পারো। ধরো বাচ্চাদের স্কুলে টিফিনে পরোটা, লুচি দিলে বা রুটি দিলে, তাহলে তার সাথেও তোমরা এটা তখন দিতে পারবে। বাইরের খাবারটা তো খুব একটা ভালো না দেওয়া, তা ঘরের তৈরি করা খাবারের মতন উপকারী আর কিছুই নেই। এটা চটজলদি হয়েও যায়। তো বন্ধুরা, মোটামুটি আলু ডিমটা আমাদের ভাজা হয়েই গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টমেটো সস। তোমরা চাইলে বন্ধুরা টমেটো সসটা নাও দিতে পারো। আমি এইটা দিলাম যে জিনিসটা টমেটো সসটা দিলে কি হয়, একটু চটপটা ধরনের হয়, বাচ্চাদের মুখে স্বাদ লাগে খেতে। এটা
বাচ্চারা তো এমনিও সস খেতে পছন্দ করে না, এই সসটা দিলে একটু চটপটা হবে। তোমরা চাইলে এর মধ্যে অল্প পরিমাণে চাট মশলাও ছড়িয়ে দিতে পারো। তো বন্ধুরা আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এই যে এবার আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। এটা দেখো একটু অন্যরকম স্বাদে নতুনভাবে একটু ডিম আলুর ভুজিয়া, চটপটা ভুজিয়া করলাম। এই ডিম ভুজিয়াটা আমি ঢেলে নিলাম। তা বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন আরও ভিডিও পেতে পারো। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।